রসমালাই খেতে সকলেরই ভালো লাগে, আর এই রসমালাই যদি হয় ঘরে বানানো তাহলে কেমন হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি করে বানালাম। আমি এখানে দুধ ভালো করে ঘন করে জাল করে নিয়েছি, তারপরে এখানে লেবুর রস ইউজ করেছি। লেবুর রসটা দিলে একটা সুন্দর স্মেল আসে। তো চাইলে এখানে সিরকা ইউজ করা যায়। তো ছানা কাটার পর আমি পানিটা ঢেলে নিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখন ঠান্ডা পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিলাম যেন কোনো গন্ধ না থাকে। তারপরে একটা সুতি কাপড়ে ভালো করে রসটা চিপে একটু ঝুলিয়ে রাখতে হবে। আর এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। দুধের মধ্যে 1 টেবিল চামচ চিনি, তারপর সামান্য একটু স্বাদের জন্য লবণ আর এলাচ আর তেজপাতা দিয়ে আমি ভালো করে দুধটা জালে বসিয়ে দিলাম। আর এবার হচ্ছে ছানাটা তৈরি করার পালা। তো ছানাটা আমি এই সুতি কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায়। তো এখন ছানাটা ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নিলে স্মুথ হবে যে মালাইটা সেটা। তো ভালো করে স্মুথ করে মথে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি। ভালো করে দিয়ে এখন মথে নিতে হবে। ভালো করে এখন মথে নেওয়া শেষে আমি এটাকে দেখেন এখন কত সুন্দর হয়েছে মথার পর। তো এখন এটাকে শেপ দেওয়া হবে রসমালাইয়ের। তো এটা গোল বা একটু লম্বাটে যেভাবে ইচ্ছে দিতে পারেন। তো এখন সবগুলো একটা একটা করে এইভাবে রসমালাইয়ের শেপ দিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে চিনি আর পানি বসিয়ে দিলাম শিরার জন্য। এই শিরাতে রসমালাইয়ের যে মালাইটা আছে, যে মিষ্টিটা, সেটা এখন জাল করা হবে। তো আমি ওখানে 1 কেজি দুধ ইউজ করেছি। 1 কেজি দুধের মধ্যে এখানে এতগুলো রসমালাইয়ের মিষ্টিটা হয়েছে। তো এগুলো এখন ভালো করে একটু কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করতে করতে কিছুটা ফুলে উঠবে, দেখেন জাল করতে করতে ফুলে উঠতেছে। তো কিছুক্ষণ জাল করার পর এখন এই দুধের মধ্যে দিতে হবে। আর দুধটা দেখেন কত সুন্দর হয়েছে। জাল করতে করতে কালারটাও অন্যরকম হয়ে গিয়েছে, একটু চেঞ্জ হয়েছে আর সুন্দর ঘন হয়ে গিয়েছে। তো এখন এই দুধটা জাল করা শেষে এখানে রসমালাইয়ের যে মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছে। আর যে রসমালাইয়ের যে মিষ্টিটা জাল করেছি তার যে শিরাটা ছিল সেই শিরাটাও দিয়ে দিলাম, এক্সট্রা চিনি ইউজ করতে হবে না। তো আমি লো হিটে আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। ভালো করে জাল করার পর আমি এমনি রেস্টে রেখে দেবো, তখন ঠান্ডা হওয়ার পর খেতে ভালো লাগবে। তো এই দেখেন আমার রসমালাইগুলো কত সুন্দর হয়েছে, কিছুটা ফুলে উঠেছে, একটু একটু সাইজে বড় হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো ঠান্ডা হওয়ার পর এটা খাওয়ার পালা। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে, রসমালাইয়ের যে সুন্দর একটা কালার থাকে। তো এত সুন্দর হয়েছে দেখেই তো খেতে ইচ্ছে করতেছে, তাই বাটিতে নিয়ে নিচ্ছে, এখন খাওয়ার পালা। তো দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। আর এখানে কোনো ভেজাল নেই। বাসায় বানানো জিনিসে তো কখনো কোনো ভেজাল থাকতেই পারে না। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং বাসায় ট্রাই করে খাবেন। বাসায় বানানো জিনিস অনেক ভালো হয়। তো সবাই ভালো থাকবেন।